সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম নজর রাখবো সেদিকে। খুন, খারাপি, রাহাজানি এবং এই দাঙ্গার পরিস্থিতি, এই সবের বিরুদ্ধে লড়তে হলে কোন গরু মোষ 356 দিয়ে কাজ হবে না, কোনো বলদ দিয়ে কাজ হবে না। রাজ্যের মানুষকে সচেতনভাবে, সক্রিয়ভাবে, সংযুক্তভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের অতীত অভিজ্ঞতা আমরা জানি, গোটা দেশে এবং বিশেষত আমাদের রাজ্যে 356 তার মানে কি। আর মণিপুর দেখছে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র বাহিনীর উপস্থিতি। কাশ্মীরে 2019-এর 5ই আগস্ট 370 ধারা বাতিল করা হলো। তার আগে নোটবন্দির সময় বলা হয়েছিল আতঙ্কবাদ সমাপ্ত, আর 370 ধারা বাতিল করে রাষ্ট্রপতির শাসন, কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যকে ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেওয়া হলো। এমনকি কদিন আগে যখন নিরাপত্তা বিষয়ক বৈঠক করা হলো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি, সমস্ত এজেন্সিরা ছিল। তাহলে কেন্দ্র সরকার দায়িত্ব নিয়েছেন নিজে। তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে, তা রুখতে ব্যর্থ। গোয়েন্দা বিভাগের খবরে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়নি। আর এসব নিয়ে প্রশ্ন করলে বলে দেশদ্রোহী। গণতন্ত্রের প্রশ্ন করতে হয়। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন 14 আগস্ট 2014, 15 আগস্ট 2014 লালকেল্লা থেকে বক্তৃতা করেছিলেন যে তার সরকার অ্যাকাউন্টেবিলিটি আর ট্রান্সপারেন্সি। আজকে দাঁড়িয়ে ওখানে নিরাপত্তা বিষয়ক কোন তথ্য প্রশ্ন করলেই বলে দেশদ্রোহী। আরে তোমার ট্রান্সপারেন্সি কোথায়, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? এতদিন অজিত ডোভালের কথা বলা হতো, জাতীয় নিরাপত্তা পরিষদের কথা বলা হতো, জাতীয় নিরাপত্তা সলাহকারের কথা বলা হতো। তখন তো তাদের দরকার ছিল, তারাই তো নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তার জন্য আমাদের এই হোয়াইট এলিমেন্ট পুষতে হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। পাকিস্তান সে সবসময় চেয়েছে কাশ্মীরের মানুষের যে ডিসকন্টেন্ট, সেটাকে ওরা ধর্মীয় রূপে রূপান্তরিত করার চেষ্টা করেছে। কাশ্মীরের মিলিটেন্সিকে, যা ছিল কাশ্মীরিয়াতের জন্য, তার নিজস্ব সক্রিয়তা রক্ষা করার জন্য, তার অধিকার রক্ষা করার জন্য পাকিস্তান সবসময় আমাদের ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো খারাপ করার জন্য তারা সেটাকে ফান্ডামেন্টালিস্ট, এবং আমরা জানি আফগানিস্তানে সেই আল কায়দার সময় থেকে দেশি বিদেশি সাহায্য নিয়ে ওটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। আজকে আরএসএস, বিজেপি, কেন্দ্রের শাসক দলও সেই কাজই করছে। ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য সুস্পষ্ট, ধর্মীয় বিভাজনের। কিন্তু এখানে যখন আমাদের দেশে আরএসএস যে রাজনীতি করছে, আমাদের রাজ্যে রাজনীতি করছে, সেখানেও তার স্পষ্ট হচ্ছে তার এই বিভাজনের রাজনীতির উদ্দেশ্য। সন্ত্রাসবাদের মোকাবিলা সাম্প্রদায়িকতা দিয়ে করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে, কারণ এই সাম্প্রদায়িকতাই সন্ত্রাসবাদকে আরো বেশি ভিত্তিভূমি করে দেয়, জনসমর্থন জোগাড় করতে সাহায্য করে। সে কাছ থেকে মানুষকে বিরত থাকতে হবে। যারা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের লোকজন তাদের মাথাটাকে কারোর কাছে না জমা দিয়ে যেভাবে, এবং একটা বিশাল অংশের মানুষ যারা দেশপ্রেমী, সাম্প্রদায়িকতার বিরোধী, তারা যেভাবে এর আরএসএস এর এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আর কিছু মিডিয়া যা যুদ্ধের ব্যবসায় নেমেছে, যুদ্ধ নামে খেলা করছে, ভিডিও গেম হচ্ছে। ভিডিও গেমে যেরকম যুদ্ধ খেলা হয়, সেরকম টেলিভিশন চ্যানেলগুলো এখন ভিডিও গেমের স্ক্রিন হয়ে গিয়েছে। আর কিছু লোকের মাথার মধ্যে এখন ট্যাঙ্ক ঘুরছে, যেখানে গোবর ছিল সেখানে ট্যাঙ্ক আর F-35 ঘুরছে। অথচ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের মুরব্বী ভারত সরকারকে বলেছে
যেসব কিছু করা যাবে না। আর এত যারা মোদি মোদি বলে চিৎকার করে তারা জানে যে ওখানে ওয়াশিংটনে মুরব্বী কিছু না বললে আমাদের সরকারের কিছু বিরোধ নেই কিছু করার। আমরা এই ট্রাম্পের তারিফ হওয়ার সময় দেখেছি, আগেও বলেছি আমি, সব অপমান হজম করছে। আমাদের দেশের কৃষি, আমাদের দেশের শিল্প, আমাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা সবটা চ্যালেঞ্জ হচ্ছে। যখন দেশ সরকার একটা মুরদ নেই, এখন সপ্তাহের পর সপ্তাহ সময় নিচ্ছে কি ভাবনা চিন্তা করবে। অথচ অন্য দেশগুলোকে দেখছি তারা কিভাবে তার নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য মার্কিনী এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের এই মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধেও এখন গোটা দেশকে এক কাট্টা করে রুখে দাঁড়ানোর সময়। বিজেপি জিজ্ঞেস করবে, বা তুমি সল্টলেকে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে। তো এখানে আমি বললাম মমতা ব্যানার্জি এই দেশে, শুভেন্দু আর মমতা একই দলে ছিল, ও তো লাশ ছিনতাই করছিল, মনে নেই? সিদ্ধার্থ শঙ্কর এক কংগ্রেসের নেতা ছিলেন, সবাই জানতো। তিনজন মারা গেলেন, মমতা ব্যানার্জি সেই লাশটাকে কেটে নিয়ে গিয়ে নিজের বলে চালিয়ে দিলেন। হয়নি এর আগে? এটা তো রাজনীতি। আমরা ওই রাজনীতি করি না, আমরা এই রাজনীতি করি না। নিরাপত্তা দেওয়া দায়িত্ব কার? নতুন করে পড়াশোনা করতে হবে। আমরা বারবার বলেছি রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার, দেশের সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার। আমরা এই যে পরিবারকে টানাটানি, তারপর সেটা তো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সেটা যে আমরা করবো কেন? এবং ওদের একটা সাম্প্রদায়িকতা যে বিষ বাষ্পে রাজ্যটাকে পোড়াতে চেয়ে তার সঙ্গে এটা ম্যাচ করে বলে, নাহলে তো হাঁসখালিতে ওই বাচ্চা মেয়েটাকে যখন রেপ করলো, খুন করলো, জ্যান্ত পুড়িয়ে মারলো, তখন তার পরিবারের জন্য গেল না তৃণমূল বিজেপি? সেই পরিবারকে নিয়ে এসেছিল রাজ্যে, তারা তো রাজ্যে ছিল, রাজ্যের মানুষ তো ছিল। তা বোঝা যাচ্ছে না তাদের রাজ্যে